মেঘ, তোমাকে কি ইনভাইট করা ঘরে আনতে হবে? মেঘ, কোথায় ফেলেছো তুমি? তোমার এখনো মনে হচ্ছে আমি কোথাও ফেলেছি? ইয়েস, তুমি কোথাও ফেলেছো। তুমি ছাড়া তো আর কারোর অ্যাক্সেস ছিল না এই আলমারিটার উপরে। তুমি বলো না, তুমি আর আমি ছাড়া এই আলমারির চাবি কোনটা সেটা কেউ জানে? তুমি ছাড়া তোমার হাত ব্যাগ আমাদের বাড়ির কেউ ছবে না, এটা আমি 100% শিওর। তারা তোমাকে পছন্দ না করতে পারে, কিন্তু তোমার ব্যাগে তোমাকে না বলে হাত তারা মরে গেলেও দেবে না। এই শিক্ষাটা আমার বাড়ির লোকের আছে। তাহলে তুমি বলছো যে আমার এই মেডিকেল সমস্যাটা আছে, আমি অদ্ভুতভাবে সবকিছু ভুলে যাই, তাই তো? তুমি আমাকে আবার অবিশ্বাস করছো নি? আচ্ছা, তুমি কি এখনো বুঝতে পারোনি যে আমি মিথ্যে বলি না? আজ অব্দি যতবার তুমি আমায় অবিশ্বাস করেছো, শেষ অব্দি তো এটাই দেখেছো যে আমি মিথ্যে বলিনি। তুমিই তো ভুল করেছো নীল, তুমি। কিন্তু এই মুহূর্তে হয় তুমি মিথ্যে বলছো, আর না হলে একটা অসুখ তুমি লুকিয়ে গেছো। দেখি। নীল, নীল, তুই আমার কথা একবার শোন। আমি মানছি যে মেঘ একটা ভুল করে ফেলেছে, একটা বড় রকমের ভুল করে ফেলেছে, আমি মানছি। ও আনমাইন্ডফুলি ওর গানের খাতার মধ্যে ওটা হয়তো রেখে জাস্ট ভুলে গেছে। ভুলে গেছে? জাস্ট ভুলে গেছে? আচ্ছা কাকামণি, জাস্ট ভুলে গেছে কথাটার মানে কি গো? হ্যাঁ, ও আজকে পাসপোর্টটা নিতে জাস্ট ভুলে গেল। আমরা আজকে কোথায় যাচ্ছি, কি জন্য আমরা বাড়ি থেকে বেরোলাম, সেটা জাস্ট ভুলে গেল। ও জাস্ট ভুলে গেছে ওর হাজবেন্ড ইউনিভার্সিটিতে পড়ানো একজন সাধারণ প্রফেসর। সে তার জীবনের সঞ্চয়ের অধিকাংশটা খরচ করে দিয়েছে এই ট্রিপটা করার জন্য। এই এতগুলো ভুল ও জাস্ট করে ফেলেছে। তুমি আমাকে এটাই বোঝাতে চাইছো, তাই তো? মেঘ, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এতক্ষণ ধরে যে এত খোঁজাখুঁজি চলছিল, তোমার তার মধ্যে একবার মনে পড়লো না যে তুমি ওটা তোমার গানের খাতার ভেতরে রেখেছিলে? কি ভাবতে ভাবতে, কি করতে করতে তুমি ওটা ওখানে রেখেছিলে? মা, আমি পাসপোর্টটা ওখানে রাখিনি, ওটা আমার ব্যাগেই ছিল। তোমরা কেন বলো তো এই কথাটা বিশ্বাস করছো না? আবার আবার তোমার সেই ডিনায়াল। তুমি নাকি কিছুই করো না, অথচ সবকিছু তোমার সাথেই হতে থাকে। তুমি যদি তোমার হ্যান্ডব্যাগ থেকে ওটা বার করে না রেখে থাকো, তাহলে পাসপোর্টটা কি এমনি এমনি চলে গেল ওখানে? আচ্ছা, তোমরা কেউ কেন বিশ্বাস করছো না বলো তো যে আমি এই কাজটা করিনি? আমি এরকম একটা কাজ কেন করব? আর এরকম একটা কাজ কেন কেউ করবে? মেঘ, তোমার মনের মধ্যে কি আছে সেটা তো আমরা জানি না। একটা ঘটনা তুমি ঘটিয়েছো, আর সেটা তুমি ছাড়া যে আর কেউ ঘটাতে পারে না সে বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। এখন তো তোমার বলার কথা যে কেন তুমি এই কাণ্ডটা করেছো, আমাদের তো বলার কথা নয়। আর তাছাড়া তোমার পাসপোর্টটা কোথা থেকে পাওয়া গেল মেঘ? তোমার গান শেখার খাতার ভেতর থেকে। যে খাতাটা বা তোমার হারমোনিয়াম এই বাড়ির কারোর কোনো প্রয়োজনে লাগে না। তুমি ছাড়া ওই খাতা কেউ খুলেও দেখে না। এইসব কাটা ছেঁড়া কে, কখন, কেন, এগুলো আজকে এখন না করলেও হয়। পাসপোর্টটা যখন পাওয়াই গেছে, মেঘ, নীল, তোমরা বেরিয়ে পড়ো। তোমাদের মুম্বাই যাওয়ার আরেকটা টিকিট আমরা এখান থেকে কেটে দিচ্ছি। মুম্বাই গিয়ে তোমরা তোমাদের ফ্লাইট ইজিলি পেয়ে যাবে। আর দেরি করো না, তোমরা বেরিয়ে পড়ো, রওনা হও। হ্যাঁ, এই কথাটা বড় কাকা একদম ঠিক বলেছে। দাদু ভাই,
ওই রাগঝাল যা করার ফিরে এসে কর না। এখন উঠে পর দেখি, এমন চমৎকার ঘোরার জায়গা নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোদের জন্য টিকিট বুক করে দিচ্ছি। তোরা এগো, আমি টিকিট বুক করে তোদেরকে মেসেজে পাঠিয়ে দিচ্ছি। যা। না কাকামণি, তুমি কোনো টিকিট কাটবে না। কিন্তু কেন নীল, একদম বাড়াবাড়ি করিস না কিন্তু। দেখ, আমি মানছি একটা ভুল হয়েছে, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়। পাসপোর্ট যখন পাওয়া গেছে তখন এত সুন্দর ট্রিপটা তুই কেন নষ্ট করবি? নষ্ট হয়ে গেছে কাকামণি। দিস ট্রিপ ইজ ওভার ফর মি। এই ট্রিপটা নষ্ট হয়ে গেছে, ছুটি নষ্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার ওর সঙ্গে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। নীল, যা বলছিস ভেবে বল। যা মুখে এলো সেটাই বলে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ভেবেই বলছি বাবা, এরকম একটা ক্যালাস ইরেসপন্সিবল মেয়ের সঙ্গে আমি কোথাও যাব না। কোথাও গেলে ও তো ভুলেই যাবে যে ও কার সঙ্গে এসছে। নীল, এখন এসব হাহুতাশ করে তো আর কোনো লাভ নেই, কারণ নিজের পায়ে কুড়ুল তো তুমি নিজেই মেরেছো। প্লিজ মা, আমার আর এক কথা ভালো লাগছে না। সিরিয়াসলি বলছি, ভালো লাগছে না। তুমি এটাই বলবে তো তোমার কথা মতো বিয়ে না করে আমি নিজের ইচ্ছেই বিয়ে করেছি, সেই জন্য সাফার করছি, তাই তো? বাট বিলিভ মি মা, আমি যদি আগে জানতাম না যে মেঘ এরকম কেয়ারলেস, তাহলে আমি ওকে বিয়েটা করতাম না। আমি কেয়ারলেস ক্যালাস মানুষদের পছন্দ করি না। আহ নীল, নিজেকে কন্ট্রোল করো। এমন কিছু বলো না বা করো না যাতে তোমাকে রিপেন্ট করতে হয়। রিপেন্ট করাটার ফিউচার টেন্সে নেই বাবা, এটা এখন প্রেজেন্ট টেন্সে চলে এসেছে। আমি সাফার করছি, প্লিজ তোমরা না আমাকে আর আটকেও না, ঘরে যেতে দাও আমাকে। যা যাওয়ার সেটা তো গেছে, যা ক্ষতি হওয়ার সেটা আমার হয়েছে, এবার অন্তত রেহাই দাও আমাকে। নাথবো, এটাতে কি করলি বলতো? দাদু ভাই বেরোবার সময় বারবার বলল পাসপোর্টটা নিয়েছিস কিনা দেখে নিতে, কেন দেখলি না? ঠাম্মি তুমি বিশ্বাস করো, আমি অন্তত ওকে 10 বার দেখিয়েছি। আর তাছাড়া আমি তো জানি যে আমার ব্যাগ থেকে পাসপোর্টটা কোথাও যেতে পারে না। তোমার জানাটাই যে জগতের আলটিমেট ট্রুথ নয়, সেটা তো দেখতে পাচ্ছ এখন। আর এত কিছু হয়ে যাবার পরও তুমি এরকম গলা ফুলিয়ে কথা বলছো, তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এটাই কি তোমার মা বাবার দেওয়া শিক্ষা? বড় বৌমা, ভুল যেটা করার তা নাথ বউ করেছে। হ্যাঁ, আমি মানছি যে আমার নাথ বউ ভয়ানক রকমের একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে তুমি ওর বাবা মার কথা তুলতে পারো না? অনেক দুঃখে তুলছি মা, অনেক দুঃখে তুলছি। বাকি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি মা। এই মানসিক চাপ, ছোটাছুটির চাপ, এই সমস্ত বাদ দিলেও নীলের এই যে আর্থিক ক্ষতি, এটা তো আমি কিছুতেই বাদ দিতে পারছি না। সমস্ত টিকিটও কেটেছিল অনেক বেশি দাম দিয়ে, কারণ শেষ মুহূর্তে এসে ওরা এই ট্রিপটাকে প্ল্যান করেছিল। আর এই সব করেছিল এই যে মেঘকে ইমপ্রেস করতে। আর মা, আপনি আপনার নাতিকে তো জানেন, কোথাও কোনো কম না বেশি তো যাবে না। বেস্ট পসিবল সমস্ত জায়গাতে সে বুকিং করেছিল। কত টাকা আজ এই মেঘের জন্য নীলে নষ্ট হলো বলুন তো, শুধুমাত্র এই একটা মানুষের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য। ঠাম্মি, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আরে বাবা, আমার ব্যাগ থেকে পাসপোর্টটা কোথায় যাবে বলো তো? আমি তো ব্যাগ থেকে ওটা কোথাও বের করে রাখিনি। আচ্ছা ধরো, আমি যদি পাসপোর্টটা ব্যাগ থেকে কোনো সময় বের করেও থাকি, নীল যখন আমায় বললো ওটা চেক করে নিতে, আমার কি মনে পড়বে না বলো? আচ্ছা ধরো আমি সেটাও ভুলে গেছি, কিন্তু যখন আমি গাড়িতে দেখলাম আমার ব্যাগে পাসপোর্ট নেই, তখন তো মনে পড়বে আমি কোথায় রেখেছি। ঠাম্মি, আমার তো মেমোরি লস হয়নি। তোমরা এই সহজ ব্যাপারটা কেউ কেন বুঝতে পারছো না? তার মানে কি বলতে চাইছো তুমি মেয়ে? তুমি তোমার ব্যাগ থেকে পাসপোর্টটা বের করে ওখানে রাখোনি, অন্য কেউ ইচ্ছে করে তোমার পাসপোর্টটা ওরকম একটা জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে। আর তুমি যদি এই বাড়িতে তোমার ব্যাগ থেকে পাসপোর্টটা না বের করো, তাহলে নিশ্চয়ই আমরা বাড়ির মেম্বাররা কেউ এটা ইচ্ছে করে করেছি, তাই না? তাই বলতে চাইছো তো তুমি? জেঠিমণি, মেঘ কিন্তু ডিরেক্টলি আমাদের দিকে আঙুল তুলে। মেঘ, এবার ময়ূরীকে না পেয়ে দোষটা আমাদের ঘাড়ে ঠেলে দিতে চাইছো? কি হচ্ছেটা কি এটা?
মেঘ, যাও তুমি ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থেকে আর কথা বাড়িয়ে লাভ নেই। জেঠুমণি, তুমি আর বাপি দুজনে মিলে কিন্তু মেঘকে একটার পর একটা ব্যাপারে ডিফেন্ড করে যাচ্ছ। আর তোমাদের দুজনের প্রশ্রয় পেয়ে পেয়ে দেখো মেঘ কিন্তু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ওকে প্রশ্রয় দিচ্ছি, আবার দেব, কারণ আমি মেঘকে বিশ্বাস করি। মেঘ, যাও তুমি উপরে যাও, নিজের ঘরে যাও। মেঘ, কি করে পারলে এটা? কি করে পারলে? তোমার যদি যাওয়ার ইচ্ছে নাই থাকতো সেটা অন্যভাবে এক্সপ্রেস করতে পারতে তো, এটা করলে কেন? আনসার মি মেঘ, আনসার মি। নীল, যে কাজটা আমি ঘটাইনি সেটা অন্য কেউ কিভাবে ঘটিয়েছে আমি কি করে জানবো? এনাফ মেঘ। এবারে তো তোমার কোনো শত্রু আছে যে তোমার আমার অ্যাবসেন্সে এই ঘরে ঢুকে তোমার ব্যাগ থেকে পাসপোর্ট বার করে সেটা লুকিয়ে রেখে দেবে? নীল, তুমি কেন বলো তো একবারের জন্য আমাকে বিশ্বাস করে উঠতে পারো না? একবারও না? বিশ্বাস করার মতো একটা কাজও তুমি করোনি। নীল, একটু প্লিজ মাথা ঠান্ডা করো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, একটু প্লিজ মাথা ঠান্ডা করে সবটা শোনো। তুমি তো আমাকে চেনো নীল, আমাকে ভালো করেই চেনো। তাহলে তোমার কি করে মনে হচ্ছে আমি এরকম একটা কাজ করতে পারি? নীল, আমি যদি নিজের হাতে পাসপোর্টটা একটা বারের জন্য বের করতাম, তাহলে তুমি যখন আমাকে বললে চেক করে নাও, তখন আমি রিফ্লেক্সে একবারের জন্য হলেও চেক করতাম। নীল, তুমি তো আমাকে চেনো। আমি চিনি না তোমাকে, চিনি না। আমার ভুল ধারণা হয়েছিল যে আমি তোমাকে চিনি, জানি, বুঝি। এখন আমি বুঝতে পারছি সেই সবকটা মনে হওয়াকে ভীষণ ভুল। মেঘ, তোমার জন্য আমি এই ট্রিপটা প্ল্যান করেছি, শুধুমাত্র তোমার জন্য। তুমি কি করলে এটা? তুমি ক্যালাস হয়ে গোটা যাওয়াটাই ভন্ডুল করে দিলে। আমি কোনো ক্যালেসনেস করিনি নীল। এই তুমি থামো তো, তোমার এই ভূতের গল্পগুলো আমাকে বলতে আসবে না। তোমার পরীক্ষার হলো নির্ঘাত তুমি ক্যালাস হয়ে তোমার নোটসগুলো নিয়ে গেছিলে, আর এবারেও তুমি ক্যালাস হয়ে এটা করলে। সেদিনকে গানের কম্পিটিশনে তুমি এক কাজ করেছো, তোমার ওই ক্যালাসনেসের জন্য তোমার গলাটা খারাপ হয়েছে। জানতাম না, আমি জানতাম না যে তুমি এত বিরাট বড় ক্যালাস টাইপের মেয়ে। জানলে বিয়েটা করতে না, তাই তো? না, করতাম না। এরকম একটা দায়িত্বজ্ঞানহীন মানুষের সঙ্গে সারাটা জীবন আমি জড়াতাম না নিজেকে। আজ এই ঘটনাটার পর আমার মনে হচ্ছে বিয়ের পর থেকে যা যা ঘটেছে তোমার সঙ্গে, ইউনিভার্সিটিতে, বাড়িতে, সব তোমার এই ক্যালাসনেসের কারণ। কেউ কিচ্ছু করেনি তোমার সঙ্গে, যা করার তুমি করেছো। প্রত্যেকটা নাটক তোমার কারণে হয়েছে বাড়িতে। আর আজকের নাটকটার মূল্য ঠিক কত তোমার জানা আছে মেঘ? সব কটার টিকিট আমি বিরাট বিরাট প্রিমিয়ামে কেটেছি। কারণ কি জন্যে? না, মেঘ পাহাড় দেখতে ভালোবাসে, তাকে আমি অন্য মহাদেশে নিয়ে যাব। তার হাত ধরে আমি আমার না দেখা পাহাড় দেখব। আমি নিজের একটা গাধা, জানো তো? না, ঠিক বলেছে, তোমাকে নিয়ে এত বড় প্ল্যান করাটাই আমার সব থেকে বড় বোকামি হয়েছে। তুমি সব যোগ্যই নয়। বেরোবার আগে আমি তোমাকে পই পই করে বললাম যে পাসপোর্টটা চেক করে নাও, তুমি করলে না। কেন? কার কথায়? ময়ূরীর কথা। ময়ূরীর কোন কথাটা তুমি শোনো তোমার লাইফে? শোনো না তো, তাহলে এটা কেন শুনতে গেলে? ব্যাস, উনি চুপ, বোবা হয়ে গেলেন। আর আমি ঘরে বাইরে লোক হাসছে আমাকে দেখে, কি বউ বিয়ে করেছে। Damn it! আমার তোমাকে দুটো প্রশ্ন করার আছে, আমি করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই করো, করো, প্রশ্ন করো, আমি উত্তর দেবো। সারা দুনিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি বা বাকি থাকবে কেন? করো। তুমি তাহলে বলতে চাইছো আমি পাসপোর্টটা বের করে গানের খাতার ভেতরে ঢুকিয়েছিলাম, তাই তো? মানে আমার খেয়াল নেই যে আমি ওটা ওখানে রেখে ভুলে গেছি। আমি পাসপোর্টের মতো এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে এই ছিনিমিনিটা করেছি, এটা তোমার মনে হয়, তাই তো? মনে হওয়ার কি আছে মেঘ?
এটাই তো বাস্তব, এটা তো ঘটেছে, এটা তো সত্যি। ইয়েস, তুমি ওখানে রেখে ভুলে গেছি, ইউ জাস্ট ফরগট অ্যাবাউট দ্য পাসপোর্ট। সেটা যদি না হয় মেঘ, সেকেন্ড যে অপশনটা মনে আসছে সেটা আমি বিশ্বাস করতে চাই না, সেটা ভাবতেও আমার ভয় করছে। তার মানে এটাও হতে পারে যে আমি ইচ্ছে করে বলেছি যে পাসপোর্ট হারিয়ে গেছে, তাই তো? মেঘ প্লিজ, এখন এই কোশ্চেন আনসার সেশনটা বন্ধ করো তুমি প্লিজ। আই ক্যান্ট ইমাজিন যেটা ঘটেছে। আমি আমার ড্রিম ট্রিপে না গিয়ে আমি এখন বাড়িতে তোমার সঙ্গে রয়েছি, ঝগড়া করছি আমরা। আই ক্যান্ট ইমাজিন দিস। আর আমি যদি তোমাকে বলি যা ঘটেছে সেটা ঘটানো হয়েছে? কে ঘটিয়েছে? কে কে ঘটিয়েছে? এক কথা বারবার বলছো কেন? কে ঘটিয়েছে সেটা বলো। সেটা আমি জানি না নীল, আমি শুধু জানি আমি এটা করিনি। শারাপ, যা শারাপ। কেন আমি চুপ করবো নীল? আমি তো কোনো অন্যায় করিনি। তুই বলছো আমাদের বাড়ির লোক তোমাকে বিপদে ফেলতে এসব করছে, তাহলে কে করছে সেটাও তো ধরা দরকার। আমরা একটা কাজ করি, গোটা বাড়িতে না আমি সিসিটিভি বসিয়ে দিই, আমাদের বেডরুমে বসিয়ে দিই, নাহলে এইরকম কাণ্ড কে করেছে সেটা তো ধরা যাবে না। Disgusting. আমার ওর সঙ্গে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। আমি যদি আগে জানতাম না যে মেঘ এরকম কেয়ারলেস, তাহলে আমি ওকে বিয়েটা করতাম না। এরকম একটা দায়িত্বজ্ঞানহীন মানুষের সঙ্গে সারাটা জীবন আমি জড়াতাম না নিজেকে। আজ এই ঘটনাটার পর আমার মনে হচ্ছে বিয়ের পর থেকে যা যা ঘটেছে তোমার সঙ্গে, ইউনিভার্সিটিতে, বাড়িতে, সব তোমার এই ক্লাসমেটদের কাছে, কেউ কিচ্ছু করেনি তোমার। যা করার তুমি করেছো, প্রত্যেকটা নাটক তোমার কারণে হয়েছে। নীল, আবার তুমি আমাকে ছাড়া বাকি সকলকে বিশ্বাস করলে, ঠিক আগের বারগুলোর মতো। নীল, কোনটা আসল তুমি, যে তুমি প্রতিবার ভুল স্বীকার করে আমার কাছে এসে মাথা নিচু করে ফিরে আসো? সেই গভীর মানুষটা তুমি, না এইটা তুমি যে কোনো কিছু না তলিয়ে দেখেই আমার দিকে তেড়ে আসে আঙুল তুলে? কোনটা তুমি নীল? এই তোলাচল যে আমার আর সহ্য হচ্ছে না, আর প্রতিবার আমার এই অপমানও তো আমার আর সহ্য হচ্ছে না। এত বড় দুঃসাহস কার হলো যে আমার ঘরে ঢুকে আমার আলমারি থেকে ব্যাগ খুলে পাসপোর্ট বের করবে? দিদি ভাই, গিনি মিনিট তো এই বুদ্ধি হবার নয়। এবার প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে, কে আমার সঙ্গে এটা করছে বারবার। তুই কি আবার আমার সঙ্গে আরেকটা খেলা খেললি? বাইরে যাওয়ার জন্য তো রেডি হয়ে নেমেছো, তাহলে আর এদিকে এসেছো কেন? কাকিমানি, যে প্লেটগুলো রেডি আছে আমি সার্ভ করে দিই। কোনো দরকার নেই মেঘ। তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি একসঙ্গে অনেক কিছু করে সবাইকে ইমপ্রেস করতে গিয়ে কোনো কাজটাই ঠিক মতো করো না। যাও ওখানে গিয়ে বসো, আমি দিয়ে দিচ্ছি। মা, আমি আসছি, আজ আর ব্রেকফাস্ট করবো না, আমার শরীরটা ঠিক ভালো নেই। সে কি, তোমার কি হয়েছে মেঘ? তেমন কিছু না, হয়তো একদিন না খেলে ঠিক হয়ে যাবে। আরে বাস, একটা দিন না খেলে তোমার ঠিক হয়ে যাবে? তো তুমি তো দেখছি আমাদের ডাক্তারবাবুদের থেকেও বড় ডাক্তার, হ্যাঁ? তা শুনি তোমার রোগটা কি? না মানে আমরাও জেনে রাখি যে এমন কোন রোগ আছে যেটা নাকি একটা দিন না খেলেই ঠিক হয়ে যায় বলে তুমি জানতে পেরেছো? যাতে ভবিষ্যতে আমরা যদি এমন কোনো পেশেন্ট পাই তাহলে আমরা প্রেসক্রাইব করতে পারবো যে একটা দিন না খেয়ে থাকুন, তাহলে রোগ নিরাময়। মা, আমি আসছি। কাকিমণি, আমাকে ব্রেকফাস্টে কিছু দিও না, আমি কিছু খাবো না। কেন রে, তোরও কি ওই রোগটা হয়েছে নাকি যেটা নাকি
একটা দিন না খেলেই সেরে যায়। নীল, তোমার তো ইউনিভার্সিটিতে ছুটি নেওয়া আছে, কোথায় যাচ্ছ? ওখানেই যাচ্ছি, লাইব্রেরি ওয়ার্ক করব। অফিসে চিঠি দিয়ে দেবো যে কাজে জয়েন করছি, অনেক কাজ আছে। তুমি তাহলে মেঘকে নিয়ে যাচ্ছ তো? মেঘকে নিয়েই বেরো। না না, আমি চলে যাব। না বাবা, আমাকে অন্য কাজ ছেড়ে যেতে হবে। আরে অদ্ভুত ব্যাপার, এই বাড়ি থেকে দুজন মানুষ ইউনিভার্সিটি যাবে, একই সময় যাবে, কিন্তু আলাদা আলাদা যাবে। এটা কোনো যুক্তিগ্রাহ্য কথা হলো? আমার সময় নেই, আমি অপেক্ষা করতে পারবো না। গুড মর্নিং। ময়ূরীদি, খুব ভালো সময় এসেছো। কাকিমণি জাস্ট ব্রেকফাস্ট দিচ্ছে, চলো। ওয়াও, গ্রেট। কিন্তু জেঠিমণি, আমি কোনো আনন্দের খবর শুনে এখানে আসিনি। সবই শুনেছি গো, বিশ্বাসই করতে পারছি না আমি কিছু। মানে এরকম কোনো ঘটনা আমি আগে কখনো শুনিও নি। আমরাও এরকম ঘটনা কখনো শুনিনি ময়ূরী। আসলে এই ধরনের ঘটনা তো সচরাচর ঘটে না, তবে হ্যাঁ আমাদের বাড়িতে ইদানিং ঘটে চলেছে পর পর। দিদিভাই তুই কথা বল সবার সঙ্গে, আমি বেরোলাম। হ্যাঁ মেঘ, আমি জানি, আই আন্ডারস্ট্যান্ড, তোর মনে মনে খুব কষ্ট হচ্ছে, তাই না? কি আর করবি। আর জেঠিমণি, এই যে ওরা যেতে পারলো না, সেটাই তো একমাত্র ব্যাপার নয়। নীলের নিশ্চয়ই বিরাট একটা ফাইন্যান্সিয়াল লসও হয়েছে। হ্যাঁ, এরকম লস নীলের জীবনে অনেকই আসবে পর পর, কিন্তু সবে শুরু। বিশ্বাস করো জেঠিমণি, শোনার পর থেকে আমার নিজেকে কিরম অপরাধী লাগছে। নীল তো বলেও ছিল ব্যাগ চেক করতে, সে আমিই করতে দিলাম না। আসলে তার আগে ঘরে অনেক কাণ্ড হয়েছে তো। ওই তো মেঘ দেখিয়েছিল পাসপোর্ট, দেখিয়ে বললো এই নিয়ে 20 বার চেক করালাম। তাই আমার মনে হলো যে না না, তুমি কেন অপরাধী হবে? পাসপোর্টটা কি তুমি রেখেছিলে নাকি তুমি বার করেছিলে ব্যাগ থেকে? যে ওটা বার করে ওখানে রেখেছে অপরাধী তো সে। মেঘ, আমার মনে হচ্ছে কোনো একটা কারণে তুই তোর কনসেন্ট্রেশন লুজ করছিস। না হলে এরম একটা ভুল তুই করবি, এটা তো ভাবাই যায় না রে। জানিস, ভাবিও খুবই আপসেট, বিশ্বাসই করতে পারছে না এরম একটা ভুল তুই করতে পারিস। দিদিভাই, বাপিকে আমার হয়ে বলে দিস যে তার মেয়েকে এই ভুলটা করে। কে এই ভুলটা করেছে সে সেটা বেরও করবে, আর তাকে সকলের সামনে এক্সপোজও করবে। এই প্রমিসটা মেঘ নিজে নিজের কাছে করেছে। জানিয়ে দিস কেমন?